আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার কিন্তু 2-3 ঘন্টা কিন্তু ঘুমানোর কথা ছিল, বাট ঘুমাই নেই, একদমই ঘুম হয়নি। কারণ আমি ঘুমাইছিলাম হচ্ছে গাড়িতে মোটামুটি ভালো পরিমাণে ঘুমাইছি। তো আমার শরীর একদমই ঠিকঠাক আছে। তো যেহেতু কাজে আসছি, তো এই জায়গায় তো বসে থাকে কোনো লাভ নাই। তো আমি ডিরেক্ট চলে এসেছি কাজে। তো আজকে আমাদেরকে 10 ইঞ্চি গাঁথনি করতে হবে। অলরেডি কিন্তু কাজ কিন্তু প্রায় শুরু করে দিছি। কারণ কাজ যখন শুরু করছিলাম তখন হচ্ছে যে বালুর নিচ থেকে উপরে তুলছে, সিমেন্ট তুলছি এবং কিন্তু মশলাটা তৈরি করেও ফেলছে আমাদের হেল্পাররা। এবং অনেক ইট কিন্তু মাছার মধ্যে উপরে তুলে ফেলছি। সেই মাছাটা কিন্তু আমরা আজকে দিছি এবং একটু ভিজাই নিতেছি। এরপর হচ্ছে যে আমরা গাঁথনি শুরু করব কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ। আমরা যে 5 জন আজকে ঢাকায় এসেছি তাদের মধ্যে কিন্তু আমরা 2 জন কাজ করতেছি আর 3 জন হচ্ছে ঘুমাচ্ছে। তাদের শরীরের অবস্থা খুবই খারাপ বলতে মোটামুটি তাদের শরীর একটু খারাপ, কিন্তু আমাদের শরীর একদমই ঠিকঠাক আছে। বিশেষ করে আমার মনে হইতেছে যে সব থেকে কিন্তু শরীর আমার একদমই ঠিক আছে। তার কারণ হচ্ছে যে আমার ক্লান্ত একদমই মনে হয়নি। আমি বাসায় যেরকম ছিলাম এই জায়গায় কিন্তু আমি সেম আছি। আমার শরীর ঠিক থাকার কারণ হচ্ছে যে গাড়ির মধ্যে আমরা আছি সেই গাড়িটা মোটামুটি একটু ভালোই ছিল, খারাপ না। আর অন্য গাড়ি হইলে হয়তো বা অনেকে বমি করলে শরীর আরও অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। তো আমার শরীর যেহেতু ঠিকঠাক তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি ভালোভাবেই কিন্তু কাজ করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। একদম ফুল স্পিড, আগে যেরকম ছিলাম তার থেকে মনে হচ্ছে বাসায় যেরকম ছিলাম ভাই, সত্যি কথা বলতে তার থেকে বেশি এনার্জি পাইতেছি বর্তমানে এই কাজ করার অবস্থায়। আমি যে এর আগে যশোরে কাজ করছিলাম, আমার লাইফের সব থেকে বাজে খাবার আমি ওই জায়গায় খাইছি। ওখানকার মতো খাবারের কষ্ট আমি আমার লাইফে কখনো করিনি, কিন্তু আমার লাইফের সব থেকে ভালো খাবার আমি এই সাইডের মধ্যে খেয়েছি। এখানকার বাবুর্চি খুবই ভালো রান্না করে। আমি আমার লাইফে ঢাকা খাটার লাইফে আমি কখনো এর থেকে ভালো পাক আমি কখনো কোনো জায়গায় খাইনি। এই বাবুর্চি এত পরিমাণে ভালো খাবারের, মনে করেন যে তাই কেউ যদি না খাইতে যায় তাকে জোর করে খেলায়, তার 3 বেলা খোঁজ খবর নেয় যে সে ঠিক মতন খাবার খায় না কেন, কী হয়েছে বাবা, সমস্যা কি, তোমার কোনো সমস্যা আছে কি না। সোজা কথা বলতে গেলে যে একজন মা তার সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করে যে সে ঠিকঠাক মতো খাবার খায় না কেন, কি হয়েছে বাবা, তোমার সমস্যা কি, সেম কিন্তু আমাদের বাবুর্চি আমাদেরকে নিয়ে এরকম চিন্তা করে। আমি অনেক জায়গায় দেখছি যে একটু খাবার বেশি কেউ যদি খায় তাকে মানে বাবুর্চি তাকে অন্য চোখে দেখে। তো এই বাবুর্চি ভাই, আমাদের যে বাবুর্চিটা আছে তিনি কিন্তু খুবই ভালো, যে বেশি খাবার খায় তাকে আরও বেশি ভালোবাসে। তো যাই হোক, তার কথা বলে আমি কখনো শেষ করতে পারবো না। তিনি সোজা কথা বলতে গেলে যে আমাদের মা একজন যেভাবে আমাদেরকে আদর করে, সেম কিন্তু তিনি আমাদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। তো তোমরা একটু আগে যে দেখতে পারলা যে যতটুকু গাঁথনি করছি সেম অবস্থায় আছে। তো এখন আমরা যাবো লাঞ্চ করতে, দুপুরে খাবার খাইতে। দুপুরে খাবার মোটামুটি রান্না কমপ্লিট করে ফেলছে। এই জায়গায় কিন্তু মোটামুটি সব পাওয়া যায় খাবার, যে যেটা খায় তার জন্য কিন্তু ওইটাই পাক করে রাখে। কেউ কখনো মনে করেন যে খাবার নিয়ে কখনো ত্রুটি হয় না আমাদের এই মেসে। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এসে কিন্তু আমরা আবারও কাজ শুরু করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং আমাদের এই গাঁথনিটা কিন্তু একদমই ঠেকে যাবে ছাদের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি কিন্তু আমাদের গাঁথনিটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নিচে ওটা কিন্তু লিন্টন পুরা ভীমের মতো দেখা যাচ্ছে, অনেক বড় একটা, কারণ ছাদের হাইট অনেক বেশি। তো এই কারণে এই জায়গায় মনে করেন যে লিন্টন অনেক বড় দেয়। এটা ছাদের হাইট প্রায় 14 ফিট না 15 ফিট ছাদের হাইট, আমি সঠিক জানি না, 14 ফিট শুনছিলাম। তো এই পাশে আমাদের কাজ কমপ্লিট যেহেতু হয়ে গেছে, ওটা গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা এই পাশে কিন্তু মাছা দিয়ে রাখছি এবং কালকে যে আমরা কাজ করবো তার জন্য কিন্তু বালু ফেলে রাখছি আজকে। আর বর্তমান যেহেতু দিন অনেক ছোট, তো বেশিক্ষণ কিন্তু কাজ করা যায় না, 5টার মধ্যে কিন্তু কাজ কমপ্লিট করতে হয়। এখন বাজে প্রায় 5টাই বাজে, এখন অল্প কিছু সময় বাকি আছে। তো এখন আমাদের ছুটি করার সময় হয়ে গেছে, অনেকেই কিন্তু ছুটি করে ফেলছে, অলরেডি গোসল করতে চলে গেছে। তো এখন আমরাও যাবো গোসল করতে। এখন মনে হচ্ছে যে একটু কষ্ট হয়ে যাবে গোসল করতে, ঠান্ডা দিনে তো ভাই কাজ করতে যে পরিমাণে কষ্ট হয় না তার থেকে বেশি কষ্ট হয় আমাদেরকে গোসল দিতে গেলে। তো চলেন এখন গোসল দেই, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার কালকে।